নাফরমান দুঃখে আল্লাহকে ভুলে যায় আর সুখে আত্ম অহমিকায় খুশি আর আনন্দে আর ফুর্তিতে আল্লাহর নাফরমানি। আজকে যুবক ছেলেগুলো নামাজ পড়ে না কেন? সুস্থ যে সে, হ্যাঁ, 24 ঘন্টা দিবানিশি মোবাইলে অস্থির ছবি নর্তকী দেখে কেন? সুস্থ যে সে, তার যৌবনের চাহিদা আল্লাহ তাআলা যে এখনো ঠিক রাখছেন, আল্লাহ যে এখনো ঠিক রাখছেন। এই আবার যখন বিপদে পড়ে অসংখ্য অসংখ্য নাফরমান হতাশ হইয়া এমনও আছে এক পর্যায়ে আত্মহত্যা করে। অর্থাৎ এত দুঃখ, এত বেদনা, এত অস্থিরতা আর সহ্য হয় তাইলে উভয়টাই নাফরমানির কারণ। না তো ইমানদার যদি হইতো সে সুখের সময়ও আল্লাহকে মনে রাখত, দুঃখের সময়ও কাকে মনে রাখত? আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, একজন নবী ছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে ওনার নাম উল্লেখ করছে, নি'মাল আবদু। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্য থেকে বড় উত্তম বান্দা আইয়ুব। কেন? কিতাবের মধ্যে আছে 12 বছর কিংবা 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। দুইটা বর্ণনা, হয় 12 বছর নয়তো 18 বছর। তো 12 বছর কিংবা 18 বছর একটানা রোগাক্রান্ত, মারাত্মক অসুস্থ ছিলেন, শারীরিকভাবে ভীষণ রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আয় আল্লাহ, গত 18 বছর 12 বছর বা 18 বছর আপনি আমাকে এই যে দুঃখ কষ্ট পেরেশানিতে অসুখে আর রোগে কেন রাখলেন? আমার এমনি জানার ইচ্ছা আপনার কাছে, আপনি আমারে অসুস্থ বানায় রাখলেন কেন এত লম্বা সময়? আপনি কেন করলেন? তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব শোনো, অসুস্থ হওয়ার আগে 70 বছর তুমি সুখে ছিলা, সুস্থ ছিলা। আমি আল্লাহ তাআলা তখনও দেখছি এই সুস্থ থাকার 70 বছরে তুমি আমাকে ডাকছো, আমার বন্দিগি, আমার আনুগত্য তুমি করেছ, আমার কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে। কিন্তু আমি আল্লাহ তাআলা এরপরেও 18 বছর তোমাকে দুঃখ আর সুখে, বিপদে আর মুসিবতে পরীক্ষা করছি। তবে আমি আল্লাহ তাআলা দেখছি এই 18 বছরও তুমি আমাকে আগের 70 বছরের মতোই আমারে ডাকছ। আমার ইবাদত, আমার জিকির, আমার নাম, আমার তাসবিহ তুমি পড়েছ। আমি এই অসুস্থ অবস্থাতেও তুমি আমারে ডাকছ। তাইলে এই অসুস্থ অবস্থাতেও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সুখের সময়েরও অভিযোগ নাই। তাইলে রোগ দিলাম কেন? আল্লাহ তাআলা বললেন, আইয়ুব, আমি দেখতে চাইছিলাম যে সুখের সময়ে আমাকে তুমি ডাকো আর দুঃখের সময়ে আমাকে তুমি ডাকো, কোন সময় এই ডাকে, কোন ডাকে মায়া লাগে বেশি, আমি এটা দেখতে চাইছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমি আল্লাহর জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি যে পরিমাণ আর এই 18 বছর দুঃখ আর অসুস্থতার যন্ত্রণার সময় তুমি যে আমাকে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাকে মজা লাগছে বেশি, আমি আল্লাহর কাছে ভালো লাগছে বেশি। আমি দুঃখের ডাকে মজা পাইছি, বিপদের ডাকে, অভাবের ডাকে, কষ্ট আর যন্ত্রণার ডাকে আমি মজা পাইছি বেশি, আমি মজা পাইছি বেশি। তাইলে এক ইমানদার, এক মুমিন, আল্লাহর প্রতি যার ঈমান আছে, তার জীবনে সে সুখেও আত্মহারা হয় না, দুঃখেও হতাশ হয় না। সে দুঃখেও নাফরমানি করে না, সুখেও অহংকার করে না। এজন্য প্রিয় ভাই আমার, বাবা আমার, এই অল্প কয়েকজন মানুষ আপনাদেরকে বলি, আমাকেও বলি, এইখানে আল্লাহ তাআলা শিখাইছেন এটা, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। আল্লাহ তাআলা বলেন, নাফরমান, বেঈমান, পাপী, আমি আল্লাহ যদি ইচ্ছা করে, দয়া করে তাদের উপরে আযাব, মুসিবত
বিপদ যদি একটু সময় লম্বা করি, মানে না দেই, মনে করেন অহংকার করতেছে, গুনাহ করতেছে, জুলুম করতেছে, পাপ করতেছে, কিন্তু আজকে 10 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু গুনাহ করছে পুরা দম। আল্লাহ বলেন, যদি আমি ইচ্ছা করে কোনো মানুষের উপরে, কোনো জাতির উপরে আমার আযাব দীর্ঘায়িত করি, মানে দিচ্ছি না, অনেক দিন ধরে লম্বা করে রাখি, তো আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু, বেঈমান নাফরমানরা তখন ইমানদারদেরকে, নবীদেরকে বিদ্রুপ করে, যে কই কই বলে না, নাফরমানি করলে, চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, নামাজ না পড়লে বলে না আযাব আসবে, কো আযাব কো মা ইয়াহবিসু, কিসে আযাব আটকাইয়া রাখলো? এই মিয়া, তাফসীরের মধ্যে আছে আবু তালেব, আরে আবু লাহাব যখন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর হাত ধ্বংস হয়ে গেল এবং তুমি নিজেও ধ্বংস হয়ে গেলা। এরপরে আবু লাহাব চূড়ান্ত, এটা তো আল্লাহ বলে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন তাকে চূড়ান্ত আযাব দিছে, ওই আযাবের আগ পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নবীজির সাহাবাদের কাছে যাইতো, সাহাবাদের কাছে গিয়েই বলতে, এই আবু বকর, ওমর, এদিকে এই দেখো, এই দেখো, কই কোনো অসুবিধা আছে নি? দেখো, বুঝেন নাই? এই তোমাকে আল্লাহ না কইলো আমারে কি আজ বলে খাইয়া লেবো, ধ্বংস করে লেবো, কই কি আমার আদি সব ঠিক মতো আছে, এই অহংকার। আল্লাহ তাআলা বলেন, নাফরমান এমন হয় যে আমি যদি আযাবটাকে একটু দেরি করছি, দিচ্ছি না ইচ্ছা করে, তো তারা বলে মা ইয়াহবিসু, আল্লাহর আযাব কিসে আটকায় রাখলো? কই আল্লাহ, কই আযাব, কই আযাব আসে না কেন? এখানে এই সূরার মধ্যে আছে, প্রত্যেক যত জাতিকে, আশ্চর্য হবেন, প্রত্যেক জাতি, নাফরমান পাপী ব্যক্তি জাতিকে আযাবের আগে ওই ব্যক্তি, ওই জাতি বারবার নবীদের কাছে বলতো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, হে নবী হুদ, লূত, শুআয়ব, সালেহ, এরকম নবীদের নাম বলতো, তুমি যে বলছো আমাদের উপরে আল্লাহর আযাব আসবে, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তো আনো, আযাব আনো, ফাতিনা, আযাব নিয়ে আসো। কই আযাব, কই আযাব, কই? এই প্রত্যেক জালেম, প্রত্যেক পাপী ধ্বংস হওয়ার আগে এই পরিমাণ অহংকার করে, অহংকারের সময় সে মনে করে তার জীবনে আর সুখ আসবে, দুঃখ আসবে না, তার জীবনে আর মুসিবত আসবে না, তার উপরে কোনো মুসিবত আসবে না, তার উপরে কোনো আযাব আসবে না, সে মনে করে, সে অহংকার করে। আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াউমা ইয়াতিহিম, হে নবী বলে দেন, হে নাফরমান, যেদিন সত্য সত্য আল্লাহর আযাব এসেই যাবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন এই পৃথিবীর কারো আর ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত, সেই আযাবকে আর প্রতিহত করার ক্ষমতা থাকবে না, থাকবে না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি, নিশ্চয় আল্লাহর আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি, আল্লাহ বলেন আল্লাহর আযাব যেদিন আসবেই সেদিন আর কেউ থাকবে না যে তাকে প্রতিহত করবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, আল্লাহ বলে বেঈমান, পাপী, কাফের, নাফরমানের জন্য আমার আযাব আসবেই আসবে, লাইসা লাহু দাফি, ওই আযাব প্রতিহত করার কেউ থাকবে। ফিরআউনের উপরে যখন আযাব আসছে, তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নমরুদের উপরে যখন আযাব আসছে, তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? কারুনের উপরে যখন আযাব আসছে, তো এবার আর কেউ ঠেকাইতে পারছে? নূহ আলাইহিস সালামের কওমকে যখন আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া ফেলছে, এবার আর কেউ থামাইতে পারছে? হ্যাঁ, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, উনাদের কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করছেন।
কোরআনে আল্লাহ বলছেন, এই সূরাতে আছে, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এই নাফরমান জাতি তারা প্রত্যেকে তাদের ঘরের মধ্যে উপুর হইয়া ময়রা পড়েছিল। একটা কুলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, একটা নারী, একটা পুরুষ আল্লাহর আযাব থেকে বাঁচেন। একজনও না। এখানে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাকাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু, আমি আল্লাহ তাআলা বেঈমানের, মিথ্যাবাদীর, নাফরমানের গোড়া সুদ্ধা, লেজ সুদ্ধা, বংশ সুদ্ধা কাইটা দিলাম। অর্থাৎ বিষয়টা হইল, আমার দাদা, আমার দাদার বাপ, আমার বাপের দাদা, একটা বংশের সিরিয়াল আছে, কিন্তু অবাধ্য জাতির আর কোনো বংশধর নাই। আছে কোনো? ফেরাউনের কোনো বংশধর আছে? নমরুদের কোনো বংশধর আছে? কারুনের কোনো বংশধর আছে? বলে আবু জাহেলের বংশধর আছে? নাই। অথচ আরব দেশের মানুষ তাদের বংশের ধারা সংরক্ষণ করা, এটা আরবের একটা ঐতিহ্য। এখনো আরব দেশের মানুষ যুগ যুগ ধরে তাদের অভ্যাস ছিল, এখনো আছে, তারা তাদের পূর্বপুরুষের বংশের ধারা এটা লিখিত রাখে, তাদের কাছে ডকুমেন্টস আছে। তাদের 32 পুরুষ আগে কে ছিল নাম এটা তারা বলতে পারে। 30 পুরুষ আগে, মনে করেন আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে তাদের পূর্বপুরুষ কে ছিলেন তারা এটা বলতে পারে, এখনো বলতে পারে তারা। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, এইসব বেঈমানের বংশধারা আর পৃথিবীতে নেই। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলছে, বন্ধু নিশ্চয়ই যারা আপনার নিন্দা করে, আপনি রসুলকে বিদ্রুপ করে, আমি আল্লাহ বললাম একদিন তারাই নির্বংশ হবে। আবতার মানে নির্বংশ। নবীজির ছেলেরা যখন সবাই মারা গেছে, তখন মক্কার কাফেররা বলছিল মুহাম্মদের একটা ছেলেও বাঁচে নাই, অতএব যার ফুট বাঁচে না তারে আটখুরা কয়, নির্বংশ কয়। হ্যাঁ, আর কি কয়? হ্যাঁ, আবতার গ্রাম্য ভাষায় বলে। তো এই তারা বলতে লাগলো যে মুহাম্মদের আর বংশ নির্বংশ। আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আপনার বংশ নির্বংশ না, বরং বেঈমানের বংশই নির্বংশ, নাফরমানের বংশই মূলত কি হবে? নির্বংশ। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যেই আযাব নিয়ে ঠাট্টা করতেছিল নাফরমানরা, একদিন ওই আযাবই তাদের সকলকে ঘিরে ধরবে। ওয়াহাকা মানে হলো ঘিরে ধরবে, একদিন ঘিরে ধরবে। সেদিন ওই আযাব থেকে নেতা কিংবা কর্মী, বড় কিংবা ছোট, পুরুষ কিংবা নারী, জোয়ান কিংবা বৃদ্ধ, কেউ আর বাঁচবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু। এই আল্লাহ বলেন, নাফরমান পাপী মানুষের অভ্যাস কেমন? আল্লাহ বলেন, দীর্ঘদিন যাবৎ আমি তাকে দয়া মায়া করতেছিলাম, খাওয়াইতেছি, পড়াইতেছি, রিজিক দিচ্ছি, সব ঠিক দিতেছি, কিন্তু যখনই সুম্মা নাযা'না মিনহু, আমি যদি তার থেকে ওই সুখ, শান্তি, নিরাপত্তা কিছুদিনের জন্য ছিনায় নেই, বিরত রাখি, তো ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে আমি আল্লাহর থেকে হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু করি। আরে ফেরেশানির তো মিয়া শেষ নাই, কি আল্লাহরে ডাকি, ফেরেশানির শেষ নাই। বুঝেন? একজন হয়তো দিনদার কইছে যে আল্লাহরে ডাকো, আরে থোক মিয়া, আপনার গো হুজুর আর কোনো কাম নাই, বইয়া বইয়া এই সব সময় আমার এত বড় বিপদ যায়, এবার ডাকো আল্লাহরে ডাকি। নাউজুবিল্লাহ, মানে কি? হতাশ, মাথা চোখে মুখে আন্দার দেখে, একেবারে এলোমেলো হয়ে গেছে, সাজানো মনে হয় যেন সব। এখানে আছে কোরআনে সূরা কাহাফের মধ্যে এক অহংকারী বাগান মালিক, সে আল্লাহকে ডাকতো না, শিরিক করতো আল্লাহর সাথে। তো তার প্রতিবেশী ছিল একজন গরিব ইমানদার মানুষ, একদম গরিব। তো এই গরিব লোকটাকে প্রত্যেক দিন এই অহংকারী বাগান মালিকটা বিকালে সন্ধ্যায় বিদ্রুপ করত, বুজুর্গ কি খবর, খুব তো আল্লাহরে ডাকো, হ্যাঁ তুমি তাকে বুজুর্গির ভাবলো, ইমানদার কই, এ পয়রা তো রইলে এমনি, এই অভাবে তো পয়রা রইলা, কিচ্ছু তো নাই, হ্যাঁ প্রতিদিন এভাবে বলতো। তখন এই কোরআনে আছে,
ওই নেককার মানুষটা যদিও সে গরিব ছিল, তার প্রতিবেশী পাশের ক্ষেতওয়ালা, তো উনি বলতো, ভাই তুমি অহংকার না করে তোমার ওই বেটা ফালতু গোটা করে ফটর মটর শুরু করে দিচ্ছে, এটা লাগাই দাও। তো এই জন্য বললাম এ করতো কি, তো সন্ধ্যাবেলা এর বিদ্রুপ করত, আর উনি বলতো তোমার উচিত আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, যে হে বাগান মালিক, আল্লাহর নাফরমানি করো না, অহংকার করো না, অহংকার করো না, এটা বলতো তাকে। তো কোরআনে আছে একদিন এরকম বিদ্রুপ করতে করতে বলে বিদ্রুপ করে সে ঘরে গেছে গা, ওই এই অহংকারী বাগান মালিকটা, নাফরমানটা গিয়া রাত্রিবেলা ঘুমাইছে, ভোরবেলা নিজের বাগানে আবার আসছে, পরের দিন ভোরবেলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন এই শেষ রাত্রে আল্লাহ ওই বাগানের উপরে আযাব দিয়া সমস্ত গাছ এইভাবে উপড়াইয়া ফেলছে, একেবারে বাগান সমান করে লাইছে শুধু। এইবার সকালবেলা আসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ তাআলা বলেন ভোরবেলা এই নাফরমান আইসে এবার এইরকম আহা আহা কি করলাম, আহা কি করলাম, নিজের হাতকে এরকম মুসরানো শুরু করছে, আর বলতে লাগছে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আহা আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, বরং যদি আল্লাহকে ডাকতাম, যদি আল্লাহকে ডাকতাম, আজ আমার এত বড় মুসিবত হইতো না, আর মুসিবত হইতো না। তো আল্লাহ তাআলা বলেন এই বান্দা যখন সুখে থাকে তখন অহংকারী হয়ে যায়, বান্দা যখন দুঃখে থাকে হতাশ হয়ে আমি আল্লাহকে ভুলে যাই। তো আল্লাহ বলেন ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা, পুনরায় আমি যখন আবার ওই নাফরমানকেই তার বিপদ আর মুসিবত সরাইয়া আবার নিয়ামত দেই, আবার সুখ, আবার সুস্থতা আমি যখন তাকে দেই, তো লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি, এবার মানুষের কাছে সে আবার বলে ভাই একটা পেরেশানিতে আছিলাম, একটা বিপদে আছিলাম, একটা মুসিবতে ছিলাম, এটি সব শেষ হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন আর সমস্যা নেই। আমি কয়দিন আগে একজনকে বলছি কি অবস্থা ভাই, হুজুর একটা মিল করে লইছি, বুঝেন নাই, মানে কয়দিন ধরে নি খাইছে, হ্যাঁ কয়দিন ধরে নি খাইয়া এরপরে এখন আবার যারা দৌড়াইছে তারার লগে একটা বাইল করে লইছে, এর যে যা বুঝেন বুঝেন, বুঝেন না কথাটা। হ্যাঁ আমি একজনকে বললাম যে ভাই মাশাআল্লাহ, হ্যাঁ আগে দেখছি আমনে থাকতেন পিছে, উনি থাকতো আগে, অন শুধু লোকটা মানে একটু আগ পিছ হয়েছে আর কি, অন উনি আগে ইনি পিছে, এরকম। অর্থাৎ জালেম আরেক জালেম খুঁজে নেয়, পাপী আরেক পাপীকে কি করে নেয়, তালাশ করে নেয়, অপরের সম্পদ লুণ্ঠনকারী ওই সে আরেক লুণ্ঠনকারীকে কি করে নেয়, তালাশ করে। নাউজুবিল্লাহ নাউজু। অথচ প্রত্যেক ব্যক্তি একেবারে ক্ষমতার মসনদে যে, অথবা সামান্য দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের এটা বোঝা উচিত এই রাত্রি অন্ধকার হয় আবার আলো হয়, আবার আলো অন্ধকার হয়। তাহলে যে আকাশে আলো ফুটে সেই আকাশে অন্ধকার আসে, যেই নদীতে জোয়ার আসে সেই নদীতে ভাটা আসে, যেই গাছে সবুজ পাতা ফোটে সেই গাছে ফুল আরেক পাতা হলুদ হইয়া ঝরে পড়ে। তাহলে বুঝাই গেল আমার জীবনের সুখ এটাও স্থায়ী না, আমার জীবনের দুঃখ এটাও স্থায়ী না। কাজে সুখের সময়ও আল্লাহকে না ভুলা, দুঃখের সময়ও আল্লাহকে না ভুলা, এটাই হচ্ছে কি ইমানদারের উচিত, এটাই উচিত কি ইমানদার। এবারে নেতা বলেন, কর্মী বলেন, জনগণ বলেন, শাসক বলেন, প্রত্যেকেরই এটা উচিত, প্রত্যেকেরই এটা ইনসাফ, প্রত্যেকেরই এটা ইনসাফ। তো আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি, আমার মুসিবত চলে গেছে, যখনই বিপদ চলে যায় বলে ইন্নাহু লা ফারিহুন ফাখুর, আল্লাহ বলেন নিশ্চয় এবার সে উল্লাসিত হয়। অর্থাৎ যখন একটু সম্পদ আছে ভোগ বিলাসিতায় মত্ত, বুড়া মিয়া গত 30 বছর ধরে কষ্ট করছে, এখন যখন ফুদ বিদেশ গিয়া টাকা পয়সার একটা মিল হইছে, এখন বাড়িঘর কইরা বাহ নাটক দেখে, সিনেমা দেখে, টেলিভিশন দেখে, খেলা দেখে, এখন কুতের বউ বেপর্দা
মেয়ে বেপর্দা না, উনি এখন পয়সার একটা ভাব দেখাইতেছে, এখন উনি বুঝাইতেছে আমার টাকা হয়েছে, আমার টাকা হয়েছে। এবার সে আনন্দে উল্লাসিত আর হলো ফখুর, অহংকারী অহংকারী অহংকারী। আল্লাহ তাআলা বলেন এই আচরণ বেঈমানের আচরণ। তাহলে দুঃখে আল্লাহকে ভুলে হতাশ হওয়া এটাও বেঈমানের আচরণ, সুখে আল্লাহকে ভুলে অহংকার করা এটাও কার আচরণ? কথা বলেন না, বেঈমানের আচরণ। এবার মুমিনের আচরণ কি? আল্লাহ তাআলা বলেন এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু, কিন্তু আমার যেই সকল বান্দা সব অবস্থায় সবর করে। সবর করার মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে টিকে থাকা। আমরা স্বাভাবিকভাবে সবর বলতে বুঝি ধৈর্য ধরা, এটাও অর্থ ঠিক আছে, কিন্তু তাফসীরের ভাষায়, আরবি ভাষার মূল অর্থ হলো সবরের, তাফসীরের ভাষায়, পরিভাষায় আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত থাকা, এটাকে বলে সবর। অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে আমি গুনাহ করব না, আল্লাহর আদেশও আমি কি ছাড়ব না, এটাকে বলে সবর। তো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা সাবারু, দুঃখে কিংবা সুখে উভয় অবস্থাতে যে সবর করে, যে মজবুত হয়ে থাকে, দৃঢ় থাকে, ওয়া আমিলুস সালিহাত, আর জীবনভর নেক আমল করতে থাকে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব এবং মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। এই 4 আয়াতের অর্থ শেষ, তর্জমা শেষ। এখন আসেন আমি আপনাদের কাছে এই কথাই আমার শেষ কথা, আমরা যেন সুখে কিংবা দুঃখে, আল্লাহ তাআলা ছেলে দিছেন, আল্লাহ মেয়ে দিছেন, আল্লাহ অর্থ দিছেন, আল্লাহ স্ত্রী দিছেন, আল্লাহ ঘর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কোনো অবস্থাতেই একজন ইমানদার যদি হই আল্লাহকে না বলি, আবার মুসিবত আসবে, আবার বিপদ আসবে, কখনো সুস্থ কখনো অসুস্থ, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো সুখ কখনো দুঃখ, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো অন্ধকার, কিন্তু উভয় অবস্থাতেই ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাক। আজকে তোমরা এই কয়জন ছেলে, প্রিয় ছেলে, তোমরা অনেক ছেলে বুঝো না, এক একজনের চুল দেখলে, চেহারা দেখলে মানুষ না হাইওয়ান তাও মনে হয়, বোঝা যায় মানুষ না আফ্রিকার জানোয়ার তাও বোঝা যায়। কেন এমন করে? কারে দেখাইতে করে? পাগল না মাতাল না তার সিরা? কিছুই জানেন না, কিছুই জানেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা নাফরমান, কোথায় যাচ্ছ? কই যাচ্ছ? আল্লাহকে ছেড়ে যাচ্ছ কোথায়? আর আল্লাহকে ছেড়ে আল্লাহ থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারবা কিনা? আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সব অনেকবার বলছে, বান্দা বলো, শোনো, মানো বা না মানো আমার কাছেই তো আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, লাভ তো নাই, অন্যদিকে গিয়ে তো লাভ নাই। এই জন্য ছেলেরা, বাবা আপনাদেরকে আজকের এই ছোট্ট আয়োজন, এই মাদ্রাসা আমাদের প্রিয় ছাত্র মাওলানা আশরাফ খুব ফিকির করে, মাশাআল্লাহ, অনেক চেষ্টা